হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম, দিস ইজ নীলা মজুমদার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার মায়ের হাতে চিংড়ি বড়ার একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 250 গ্রামের মতো চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি এবং মসুরের ডাল মিক্স করে বেটে নিতে হবে। এখন এই পাটার মধ্যে চিংড়ি এবং মসুর ডাল একসাথে বেটে নিতে হবে। চিংড়ি এবং ডাল খুব বেশি ম্যাশ করা যাবে না। চিংড়ি এবং ডাল বাটা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। ডাল এবং চিংড়ির এই মিশ্রণটি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে 5টি মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ধনিয়া কুচি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন জিরা বাটা, হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। চিংড়ির বড়া ভাজার জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসার পর চিংড়ি বড়া একের পর এক দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে এলে সবগুলো উল্টে দেব। এক পাশ হওয়ার পর আবারও উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর 2-3 বার উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো একে একে ভেজে নেব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং নীলা মজুমদার রান্নাঘর। আল্লাহ হাফেজ।